হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই ভিডিওটা ছিল বেশ অনেক দিন আগের, কিন্তু ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি। ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর এই দিনটা ছিল ঘুরতে যাওয়ার আগের দিন। ঘুরতে যাওয়ার আগের দিন আমি কি করেছিলাম আজকে আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম, কারণ শীতকালের সকালে এই মিষ্টি রোদটা গায়ে লাগাতে অনেক বেশি ভালো লাগে। এরপরে কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে এসেছি, কারণ বাসায় আজকে আমার অনেক কাজ, তার মধ্যে আমার কাজের খালাও আসেনি, যার কারণে সব কাজগুলো আমার নিজের হাতে একাই করতে হবে। দেখেন অনেকগুলো থালা বাসন ছিল, সেগুলো একাই ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। বেশি করে গরুর মাংস আর মাছ রান্না করে রেখে যাব, কারণ আমার বাসায় আমি ছাড়া রান্না করার লোক নেই। আর এগুলো রান্না করে রেখে গেলে আমার হাজবেন্ড আর শ্বশুর কয়েকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। এতে করে আমার হাজবেন্ড আর শ্বশুরের কয়েকদিন খাবারের জন্য আর কষ্ট করতে হবে না। যাই হোক, একটা চুলাতে গরুর মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর একটা চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, কারণ গরুর মাংসটা আমি গরম পানি দিয়ে রান্না করব। আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসটা গরম পানি দিয়ে রান্না করার জন্য। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এখন আমি। আর এমনিতেও গরুর মাংস রান্না করতে আসলে অনেক বেশি সময় লাগে। যাই হোক, আরেকটা চুলাতে আমি মাছগুলো রান্না করে নেব, তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আজকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভুনা করে রান্না করে ফেলবো। শোল মাছ এইভাবে রান্না করলে আমার হাজবেন্ড আর শ্বশুর আব্বু দুজনে অনেক বেশি খেতে পছন্দ করেন। আজকে রান্না করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, আর এখন তো শীতকালের দিনটা তো এমনিতেই ছোট, সময় কোথা দিয়ে চলে যায় সেটা তো একদমই বুঝতে পারি। তার মধ্যে কাজের খালাও যেহেতু আসেনি, সবকিছু কাজ করতে করতে একটু তো সময় লাগবে, সেটা তো স্বাভাবিক। এরপরে আমি একটা চুলাতে ছোট মাছ রান্না করতেছিলাম, আর আরেকটা চুলাতে আমি লাউ ভাজি করতেছিলাম। আর আজকে রান্না করতে করতে চুলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। যেহেতু আজকে অনেক কিছু রান্না করেছি, সেই জন্য চুলার অবস্থা তো একটু এরকম হবেই। যাই হোক, এই তো অবশেষে আমি সবকিছু রান্না করে ফেলেছি। এখানে রান্না করেছি আমি শোল মাছ, আর আরেকটা চুলাতে রান্না করেছি গরুর মাংস। গরুর মাংস কালারটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না শেষ করে আমি চুলাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ চুলাটা অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না। এরপরে রাতের বেলা খাবারগুলো অনেকগুলো বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ কয়েকদিন ওনারা এগুলো এখন খেতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবকিছু মিলে ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেইটা জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।